সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অথবা টিকটকের মতো মিডিয়ামগুলো এখন বাংলাদেশ থেকে ব্যবহার করা যাচ্ছে না। আপনারা এটা মোটামুটি সবাই অবগত আছেন এবং অনেকে ব্যবহার করতে পারছেন না। মোবাইল নেটওয়ার্ক তো নাই এখন, ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহার করেও ব্যবহার করতে পারছেন না। কিন্তু আমি কিন্তু ব্যবহার করতে পারছি। কিভাবে ব্যবহার করতে পারছি এটা মোটামুটি আপনারা সবাই বুঝে গেছেন। অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এর মাধ্যমে কিন্তু এই ফেসবুকটা ব্যবহার করা যাচ্ছে। যদিও এই ভিপিএন এর ব্যবহারের যে উপকারিতা অপকারিতা কি আছে না আছে সেগুলো বিষয় নিয়ে আপনারা মোটামুটি সবাই সচেতন আছেন। তো আমি আসলে কিভাবে ভিপিএনটা ব্যবহার করলাম, কোন ভিপিএনটা ব্যবহার করেছিলাম সেটা দেখাবো আজকের ভিডিওতে। আমি যে ভিপিএনটা ব্যবহার করেছিলাম সেটা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোরে যাওয়ার পর যে সার্চ আইকন থাকবে এখানে জাস্ট ভিপিএন লিখবেন। ভিপিএন লিখলে এখানে ভিপিএন এর বিশাল একটা লিস্ট চলে আসবে। এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো রেটিং দেখে যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। বাট আমি ব্যবহার করেছিলাম এখান থেকে এই যে এই ভিপিএনটা 4টা 1 রয়েছে প্লাস ওয়ার্প, এই যে এই ভিপিএনটা আমি ব্যবহার করেছিলাম এবং এটা আমি ইনস্টল দিয়েছি। আপনারা ইনস্টল দিবেন, যে কোনো একটা দিলেই হবে, তবে আমার সাজেস্ট থাকবে এটা। যদি এটা আপনি ইউজ করেন তাহলে সেফলি মোটামুটি ইউজ করতে পারবেন। আর দিনের বেলায় যদি ইনস্টল না হয় তাহলে রাতের বেলা ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু নেটওয়ার্কের অবস্থা এখন খুব খারাপ, সো রাতে ট্রাই করাটাই বেটার হবে। তো আমি এটা ইনস্টল করেছি, দেন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আবার ওকে করে দিলাম। দেন দেখুন এবার ডিসকানেক্ট অবস্থায় রয়েছে। জাস্ট আমি যদি এখানে এটা কানেক্ট করে দিই তাহলে কিন্তু ভিপিএনটা চালু হয়ে যাবে এবং এর লোকেশন কিন্তু বাংলাদেশের বাইরে শো করবে। অর্থাৎ এটা ব্যবহার করে আপনি খুব সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এবং আপনি যখন ভিপিএন ব্যবহার শেষে অর্থাৎ ফেসবুক বা অন্য কোনো যোগাযোগের মাধ্যম ব্যবহার শেষ করবেন তখন জাস্ট এখানে আপনি এই যে এই বাটনে আবার ক্লিক করবেন। দেন এখানে এই যে অনেকগুলো অপশন পাবেন, কতক্ষণ পর আবার এটা চালু হবে। তো আমি একদম লাস্টে আনটিল আই টার্ন ইট ব্যাক অন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা বন্ধ করে ফেললাম। সো আপনি এভাবে এটা অন বা অফ করতে পারবেন। এখন আসি এই ভিপিএন ব্যবহারের ফলে আপনার মোবাইলের কি কি ক্ষতি হতে পারে বা পারে না। ভিপিএন ব্যবহার ফলে দেখা যায় যে ম্যাক্সিমাম ভিপিএনগুলোই কিন্তু আপনার তথ্য কালেক্ট করবে এবং তথ্য কালেক্ট করার ফলে দেখা যায় যে আপনার যে প্রাইভেসির যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু হ্যাম্পার হয়ে যায়। তো আরেকটা বড় যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে আপনি যখন এই ভিপিএন ব্যবহার করবেন তখন দেখা যাবে যে আপনার লোকেশনটা কিন্তু হাইড থাকবে। হাইড থাকবে বলবে কি, বাংলাদেশের নেটওয়ার্ক শো করবে না, কিন্তু পৃথিবীর যে কোনো দেশের কিন্তু নেটওয়ার্ক শো করবে। তো পৃথিবীর যে কোনো দেশের যখন নেটওয়ার্ক শো করবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার নেটওয়ার্ক শো করতে পারে। ধরুন এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ান নেটওয়ার্ক শো করছে, তারপরে সিঙ্গাপুরের, তারপরে যুক্তরাজ্য বা জার্মানি নেটওয়ার্ক শো করছে, বিভিন্ন জায়গায় লোকেশন কিন্তু দিচ্ছে। তখন ফেসবুক থেকে বোঝা যাবে বা ফেসবুক চিন্তা করবে যে এই মানুষটা বারবার লোকেশন চেঞ্জ করছে, তার মানে সামথিং রং, এই আইডিটা হ্যাক হওয়ার চেষ্টা হতে পারে। তার ফলে দেখা যাবে যে ফেসবুক তখন কি করবে, এই আইডিটাকে ডিসেবল করে দিতে পারে বা রেস্ট্রিকশন নিয়ে যেতে পারে। তো আপনার শখের আইডিটা, ধরুন অনেক পুরাতন একটা আইডি ব্যবহার করছিলেন আপনি, সেই আইডিটা আপনি কিন্তু হারিয়ে ফেলতে পারেন। সো এই যে ব্যাপারগুলো রয়েছে, তো এই শখের যে আইডিটা যদি আপনি হারিয়ে ফেলেন তখন আপনার অনুভূতিটা কেমন হবে? নিশ্চয়ই খুব খারাপ হবে। তো ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে আপনার কিন্তু এই সচেতনতা যদি অবলম্বন করেন, আর বাংলাদেশের যে এখন উদ্ভূত পরিস্থিতি চলছে এই পরিস্থিতি তো খুব বেশি দিন স্টে হবে না, তাই না? তো একটু সচেতন যদি হন বা একটু সতর্ক যদি হন, কিছুদিন সময় যদি ধৈর্য ধরেন, তাহলে আশা করা যায় পরিস্থিতি যখন শান্ত হবে তখন আবার আগের মতো সবকিছু অ্যালাউ করে দিবে সরকার এবং তখন আমরা ইজিলি সবকিছু ব্যবহার করতে পারবো। শুধু শুধু ভিপিএন ব্যবহার করে নিজের সিকিউরিটিটা হ্যাম্পার করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। তো আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলি, যদি আপনি একান্তভাবে ভিপিএন ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে বা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে আপনি ভিপিএন ইনস্টল করবেন। কখনোই থার্ড পার্টি কোনো ব্রাউজার ব্যবহার করে ভিপিএন ইনস্টল করবেন না, ইভেন থার্ড পার্টি কোনো উপায়ের মাধ্যমে ভিপিএন ইনস্টল করবেন না। এতে দেখা যাবে যে আপনার ক্ষতির পরিমাণটা আরও বেশি বেড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এতটুকুই, মূলত সচেতনতামূলক ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।